আজকে আমরা শিখব কমপ্লিট একটি ওয়েবসাইট মেকিং। ওয়েবসাইট তৈরি করবার জন্য যে দুটো প্রধান জিনিসের দরকার হয় সেটা আমরা সবাই জানি। একটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। প্রথমে আপনি হোস্টিং এর সাইডে যাবেন। এছাড়াও অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন GoDaddy রয়েছে, নেমটিপ আছে। এখান থেকেও আপনি ডোমেন এবং হোস্টিং কিনতে পারেন। আমি আপনাকে দেখাবো যে হোস্টিংয়ার থেকে কিভাবে আপনি ডোমেন এবং হোস্টিং কিনবেন। সার্ভিসে গিয়ে যদি আমি যাই, ওয়েব হোস্টিংয়ে যাব। ওয়েব হোস্টিংয়ে গেলে আমি কিছু প্ল্যান দেখতে পাবো। ক্লেম দ্য ডিল, আমি যদি এখানে ডিল ক্লেম করি তাহলে দেখব যে আমি কি পাবো, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য প্ল্যান পাবো। যদি আপনি 4 বছরের জন্য প্ল্যান করেন, আমি এই প্ল্যানটা নিচ্ছি 129 টাকা। আমি চেক আউটে যাব। চেক আউটে যাওয়ার পর আমি কি করব, চেক আউটে গিয়ে আমার দেখা যাচ্ছে যে আমি একটা ডোমেন পাচ্ছি এবং 48 মাস যদি আমি নিই তাহলে হচ্ছে 6192 টাকায় আমি কিন্তু এই হোস্টিংটা পেয়ে যাচ্ছি। সো কন্টিনিউ করব। আমি এটাকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমি আমার ডিটেলস ফিল আপ করবো। ডিটেলস ফিল আপ করে এখানে আমি যদি কন্টিনিউ করি তো আমার একদম পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে। আমার কিন্তু এই ডোমেনটা কেনা হয়ে যাবে এবং হোস্টিংটাও কেনা হয়ে যাবে। তো আমি একবার লগ ইন করে নেব আমার গুগল লগ ইন দিয়ে, যেখান থেকে আমাদের কেনা রয়েছে এই পেজটি। আমি চলে এলাম এখানে লগ ইনে। দেখুন এইখানে আমি একটি ডোমেইন কিনে রেখেছি। তো অলরেডি আমি ডোমেইনটি হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করে রেখেছি। আপনি যদি ডোমেইনের সঙ্গে হোস্টিং কী করে কানেক্ট করতে হয় দেখে নেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে ডোমেনে যাবেন, ডোমেন সেকশানে যাবেন, ডোমেন পোর্টফোলিওতে যাবেন। ডোমেন পোর্টফোলিওতে যাওয়ার পর আপনি কিন্তু সেই ডোমেনগুলো দেখতে পাবেন, যে ডোমেনগুলো আপনি এখানে কানেক্ট করতে চান। আমি এখন দেখাই যে হোস্টিং আছে আপনার হোস্টিংয়ারে এবং ডোমেন আছে হচ্ছে আপনার GoDaddy-তে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে অ্যাড ওয়েবসাইটে যাবেন। অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পর সেই পদ্ধতি আপনি এখানে যাবেন। যাওয়ার পর আপনি ডোমেনের নাম লিখে দেবেন। ডোমেনের নাম লেখার পর আপনার কাছে কিন্তু এটা কানেক্ট করার জন্য জায়গা আছে। যেই নেক্সট করবেন তখন এখানে আপনাকে নেম সার্ভার দিতে হবে। সেটা GoDaddy.com বা GoDaddy.in প্রোডাক্টে যাবেন। দেখুন কোনায় গিয়ে আপনার নাম শো করবে এবং মাই প্রোডাক্টে যাবেন। আপনার ওই ডোমেনটা ডিএনএসে গেলেন, ডিএনএস থেকে নেম সার্ভারে গেলেন। নেম সার্ভারে গিয়ে দেখতে পাবেন আপনি সেই নেম সার্ভারে এইখানে চেঞ্জ নেম সার্ভার বলে রয়েছে। এখানে চেঞ্জ নেম সার্ভারে যাবেন, গিয়ে আপনি নেম সার্ভারটা যেটা আপনাকে আপনার হোস্টিং যে নেম সার্ভারটা দিচ্ছে সেই নেম সার্ভারটা আপনি দিয়ে দেবেন। এখানে আমি কানেক্ট করে দিয়েছি। এখানে নেম সার্ভার আপনার GoDaddy থেকে দুটো নেম সার্ভার দিয়েছে, আমি দুটো দিয়ে দিয়েছি। তারপরে আমি কানেক্ট করে নিলাম সেই নেম সার্ভার দিয়ে। দেখুন এখানে কানেক্ট হয়ে গেছে। এইবার আমি কি করব, এখানে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিস্টে যাব। হোস্টিং সেটআপ প্ল্যান ইন প্রোগ্রেস কানেক্ট হয়ে গেছে। ড্যাশবোর্ড থেকে কি করবেন, আমাকে এখন বর্তমানে এটাকে ইনস্টল করতে হবে। জাস্ট অটো ইনস্টলারে যাবেন, মোস্ট পপুলার, সব থেকে বেশি পপুলার ওয়ার্ডপ্রেসে যাবেন। পেজে গিয়ে আপনি এখানে সাইটের নাম দেবেন। এখানে মেল আইডিটা এটাই দিলাম। আর আমি একটা নোটপ্যাড, এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস। আপনি সবসময় যখন এই কাজগুলো করবেন আপনি একটা নোটপ্যাড খুলে নেবেন। নোটপ্যাড খুলে নিয়ে আপনি কি করবেন, একটা নোটপ্যাডের নামগুলো লিখবেন যাতে আপনি পরবর্তীকালে ওটা সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, এটা আমার আইডি, এই মেল আইডি। আমি এখন আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এরপরে আমাদের বেস্ট প্র্যাকটিস আমি শিখিয়েছিলাম আপনাদেরকে যে এখানে যতগুলো অপশন আছে সেই সমস্ত অপশনগুলোকে আপনাকে অফ করে দিন। পোস্টে গিয়ে অল পোস্টে যাবেন। এখানে যা যা পোস্ট আছে সমস্ত পোস্ট মুভ টু ট্রাস্ট করে অ্যাপ্লাই করে দেবেন। অল পেজে যাব। অল পেজে গিয়ে আমি কি করব, প্রাইভেসি পলিসি আছে, ড্রাফট আছে, কোনো দরকার নেই, থাক। আচ্ছা, এবার আমাদের মেন অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে গিয়ে আমি এই সমস্ত থিম ক্লিয়ার করব। আর আমাদের সেই পছন্দের থিম, মানে আমাদের খুব প্রফেশনাল থিম আমরা ইউজ করব, যেটার নাম হচ্ছে ব্লকসি। ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করে দেব, চেক মার্ক লাগাবো। এরপরে আমি সেটিং পেজে যাব। তো আমরা রিডিং অপশানে যাব। রিডিং অপশানে গিয়ে আমরা দেখে নেব যে আমাদের সব ঠিকঠাক আছে। 10 পোস্ট। এখন আমি পারমালিঙ্কে যাব। যে দেখুন একটা পপ আপ আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট পপ আপ, এটা কিন্তু ভুলেও কেটে দেবেন না। ব্লকসির কাজ শুরু করব। জাস্ট একে ইনস্টল করব, অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। স্টার্টার সাইডে গিয়ে এখানে দেখুন 3টে পয়েন্ট আছে। এই 3টে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ফোন দিয়ে দেখুন এই 3টে পয়েন্ট আছে। এখান থেকে যাব আমরা ফ্রি প্ল্যানে, কারণ আমরা পেড নয়, আমরা ফ্রি ইউজ করব। ঠিক আছে, তো তারপরে অল বিল্ডারের থেকে আমরা জাস্ট গুটেনবার্গ রয়েছে, আপনার এলিমেন্টার রয়েছে এবং ব্রিজি রয়েছে। তো আমরা এলিমেন্টারই ইউজ করব, কারণ আমরা এলিমেন্টার আমাদের পছন্দের এলিমেন্টার চুজ করব। দেখুন ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম লাগবে। এখানে চাইল্ড থিম,
ইয়েস। তারপর বলছে গুটেনবার্গ ইউজ করবেন না এলিমেন্টার ইউজ করব। নেক্সট করব এলিমেন্টার এবং ডাব্লিউপি ফর্ম, এই দুটো প্লাগইন কিন্তু আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, আমি ইনস্টল করতে বলবো। জাস্ট আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। ভিউ সাইট, আমার সাইটটা দেখতে কেমন হয়েছে আমি একটু ওপেন এ নিউ ট্যাব, এখানে আমি দেখে নেব। দেখো সাইটটা দেখতে আমার এরকম লাগছে, কি দুর্দান্ত সাইট হয়েছে, দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত সাইট হয়েছে। এইবার আমাদেরকে এটাকে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, কাস্টমাইজ করতে গেলে দেখুন এইখানে দুটো অপশন রয়েছে। আপনি স্টার্টার সাইট, এটা আপনি ইম্পোর্ট দেখিয়ে দিলাম, তারপরে এখান থেকে সাইটও দেখতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। যদি আপনি এখানটা কেটে দেন তাহলেও চিন্তা নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনি কিন্তু এইখান থেকেও কাস্টমাইজ করতে পারেন, রাইট? তো আমি এখানে কাস্টমাইজ দিয়েছি, আমি এখানে কাস্টমাইজে ক্লিক করব। যেই আমি কাস্টমাইজে ক্লিক করে দেব আমার কাছে কিন্তু কাস্টমাইজের একটা অপশন খুলে যাবে। এখন আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে গেলে আমরা সমস্ত কিছুই সাইটটার মধ্যে করতে পারবো। সাইটটার কালার চেঞ্জ করব, সাইটটার লোগো চেঞ্জ করব, লোগো তৈরি করা দেখাবো, সব কিছু দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। এখন আমি একটা লোগো, এই যে লোগোটা রয়েছে এই লোগোটা আমি চেঞ্জ করব। ধরে নিন এবার ডটস লিগালের এই দেখুন এখানে, এই যে দেখুন এখানে গেলাম মেন রো, এটা মেন রো, সেখান থেকে চলে এসেছে, এই দেখুন এখানে যেই আমি ক্লিক করলাম এইখানে দেখুন লোগোগুলো চলে এসেছে, ঠিক আছে? আমি এখন এই লোগোগুলো চেঞ্জ করতে পারি। আমি কি লোগো চেঞ্জ করব? ধরে নিন এই লোগোটা ক্লিক করলাম, আপলোডে গেলাম, আমার পেজ থেকে গিয়ে আমি ডাউনলোডে গেলাম, দেখি আমার কিছু লোগো আছে নাকি। চলুন আমাদের এবার ডটসেরই লোগো আছে, আমি এটা ইউজ করি বা এটা ইউজ করে দিই, ঠিক আছে? ভাবলো এটাই আমার জাস্টিসের লোগো, আমাকে ক্লায়েন্ট দিয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম। দেখুন আমার কিন্তু এখানে লোগোটা এসে গেছে। এই নাম্বারটাকে আমি চেঞ্জ করব। এই যেখানে ধরুন নাম্বারটা এখানে +91 দিলাম, নাম্বার দিয়ে দিলাম, দেখুন নাম্বার আমার চলে এলো, ঠিক আছে? এইবার আমি চলে যাচ্ছি, যদি এইখানে ক্লিক করলে কোথাও সাইট খোলে সেটাও আপনি এখানে করতে পারেন। হ্যাঁ, তো এখানে ধরুন আপনি অ্যাডমিশনের জন্য এই যেহেতু কন্টাক্ট নাও করতে পারেন, এটা আমি নাম্বার দেব না, এটাকে হচ্ছে অ্যাপয়েন্ট মি, ঠিক আছে? অ্যাপয়েন্ট মি করলাম। অ্যাপয়েন্ট মি করে আমি এখানে আমি কি করলাম, আমার একটা কন্টাক্ট ফর্ম দেব। তাহলে কন্টাক্ট ফর্ম দেওয়ার জন্য ওই সাইটটাই খুলবো, evar.co.in এর যে কন্টাক্ট পেজটা রয়েছে, এর কন্টাক্ট পেজ এটা আমার, এটা কন্টাক্ট পেজ। এই কন্টাক্ট পেজের লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে আমি কি করলাম এখানে দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। এতে কি হলো, যদি এখানে দেখুন অ্যাপয়েন্ট মি যে রয়েছে, এখানে যদি কেউ অ্যাপয়েন্ট মি বলে ক্লিক করে আমার কিন্তু কন্টাক্ট পেজে চলে আসবে। আচ্ছা, এখানে আমি উইজেট এরিয়া 1, উইজেট এরিয়া 2, উইজেট এরিয়া 3, উইজেট এরিয়া 4, কপিরাইট এবং উইজেট এরিয়া 5। তো আমি উইজেট এরিয়া 1-এ যদি যাই তাহলে কিন্তু আমি যে লোগোটা দেখতে পাচ্ছি, এই লোগোটা কোথায় আছে, এই যে লোগো, ঠিক আছে? এই লোগোটাকে আমি কি করব, আমি এটাকে রিপ্লেস করে দেব, এটাকে ডিলিট করলাম। তো এটা আমাদের এরকম দেখালো। আমি এগুলোকে নামগুলো চেঞ্জ করা যায়, দেখুন এখান থেকে আপনি এই নামগুলোকে চেঞ্জ করতে পারেন, এখানে আপনি যা ইচ্ছে আপনি করতে পারেন। আচ্ছা, এখানে নাম্বারটাকে চেঞ্জ করতে হবে, রাইট? এখানে নাম্বারটা চেঞ্জ করতে হবে, এখানে এডিটে যাব। হ্যাঁ, এইখানে নাম্বারটা আমি অ্যাড্রেসটা চেঞ্জ করবো, এখানে অ্যাড্রেস চলে এসেছে, ওকে? এবারে ফোন নাম্বারটা চেঞ্জ করব। ফোন নাম্বারটা কোথায় আছে, এই যে দেখুন, এই যেখানে ফোন নাম্বারটা চেঞ্জ করব, +91 দিয়ে ব্যাকেট শেষ, তারপরে 97, হ্যাঁ এটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে মেল আইডিটা আপনার পছন্দ মতো দিয়ে দিলেন, হ্যাঁ এটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে? এইভাবে আপনি আপনার কন্ট্যাক্টগুলোকে করে নিতে পারলেন। তাহলে কাস্টমাইজ হয়ে গেল। আমি এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আবার কাস্টমাইজে ঢুকবো। আমার তো পুরো শেষ হয়নি, এবার কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমি কি চেঞ্জ করলাম, জেনারেল চেঞ্জ করলাম। জেনারেলের মধ্যে আমি কি করব, লেআউট চেঞ্জ করতে পারবো, বাটন চেঞ্জ করতে পারবো, আচ্ছা ফ্রম এলিমেন্টার চেঞ্জ করতে পারবো, সোশ্যাল এগুলো সবই কিন্তু চেঞ্জ করতে পারবো। চলুন আমি এখন চাই ব্যাকে। আচ্ছা, হেডার চেঞ্জ করতে পারবো, হেডার বলতে এটা। আচ্ছা, সাইড বার চেঞ্জ করতে পারবো যদি সাইড বার থাকে। কালার, এটা খুব ইম্পর্টেন্ট, কালার আমি ওই কালার চাই না, আমার ওই কালার চলবে না। এইবার আমাকে এখানে কালারটা চেঞ্জ করতে হবে। বেস্ট টেক্সট কালার, এই যে টেক্সট কালার রয়েছে, এই যে দেখুন
এই যে টেক্সট কালারটা, এটা কিন্তু বেস টেক্সট কালার এটা রয়েছে, ঠিক আছে। আমি এটাকে কি করব, এটাকে আরেকটু ডিপ করব। তারপরে বর্ডার্সের কালার হবে এটা একটু একটু নীল টাইপের করছি আর কি, ঠিক আছে, হয়ে গেল ব্যাস। এইবারে H1 এটা, এইচ এর হেডিং এর কালার এটা, দেখুন বেস টেক্সট কালার আমি করে দিয়েছি, চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি দেখুন বেস টেক্সট কালার চেঞ্জ করে দিয়েছি, দেখুন আমার কিন্তু বেস টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আর এগুলো চেঞ্জ হচ্ছে না কেন, এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, হোয়াইট রয়েছে, এটাকে আপনি এই যে এই কালারটা রয়েছে, এই যে বেস্ট এই যে টেক্সট সেকশন কালার, এটাকে যদি আপনি এটাকেও রেড করে দেন, দেখুন তো আমার ধীরে ধীরে কিন্তু এই কালারগুলো চেঞ্জ হতে শুরু করবে, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন তো এই কালারগুলো কি করে চেঞ্জ হয়? আচ্ছা, এইবার আমি কি করব, আমি সাইটটাকে এবার রিলোড করব। আমার সাইটের অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার ডিজাইন, এবার কন্টেন্টের কাজ শুরু হবে। এবার আমি কন্টেন্ট করব। এইবার এই যে কন্টেন্টগুলো করব, কিভাবে করব, আমি এই পেজে কাজ করব। আগে এই ছবিটা সব করছি, দেখাচ্ছি। এবার আমি হোম পেজ থেকে কাজ শুরু করব। হোম পেজে গেলাম, এডিট উইথ এলিমেন্টারে যাব। এইখানে গিয়ে দেখুন দুটো অপশন রয়েছে, কিচ্ছু আসবে না, এরকম একটা অপশন আসবে, এখানে কিন্তু ঘাবড়াবেন না, জাস্ট ক্লিক করবেন এখানে একবার, আপনাকে একবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এটাকে সিঙ্ক করাবেন, এটা একবার সিঙ্ক করাবেন, এখানে এটা সিঙ্ক করাবেন, জাস্ট কমপ্লিট। জাস্ট আরেকবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে আপনি আরেকবার এখানে রিফ্রেশ করবেন। আচ্ছা, এইবার আপনি এলিমেন্টারে ক্লিক করুন। আচ্ছা, এইখানে এটা আমি দরকার নেই, আমি এটা কেটে দিলাম, গট ইট। আচ্ছা, এইবার এখানে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটাকে আমি যদি নেভিগেশন বার খুলে নিই, আমি নেভিগেশন বার খুলতে পারি এখানে, আর যদি নেভিগেশন না বার খুলি তাহলে কেটে দেবো। আমি নেভিগেশন বার কেন খুলতে বলবো আপনাকে, কারণ হচ্ছে যদি এই যে স্ট্রাকচারটা না খুলেন আপনি এখানে ক্লিক করতে পারবেন না। কেন পারবেন না, কারণ এটাকে মেনুর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি যখন এইখানে মাউস দিচ্ছেন তখন কিন্তু এটা এখানে ক্লিক করছেন না, এটা মেনুতে চলে যাচ্ছে, তাই আপনি এটাকে কখনোই সিলেক্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে এইখানে যেতে হবে। এই ফার্স্টের মধ্যে কি কি আছে দেখুন, এখানে কোন কোন কাজ আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন এটাই সিলেক্ট করলাম। এখন আমাকে এখানে গিয়ে দেখতে হবে ছবিটা আছে কোথায়, এই দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন। এখন আমি ভাবছি এই ছবিটা আমি এখানে রাখবো না, আমি এখানে স্লাইডার লাগাবো, আমি এখানে ছবিটা লাগাবো না, এখানে স্লাইডার লাগাবো। তাহলে আমি স্লাইডার লাগানোর জন্য আমার সেই যে পরিচিত গ্রক টুল, সেই গ্রক টুলে যাব। তো আমি এটা লিখবো, লেখার পর আমি কিছুক্ষণ ওয়েট করে যাব, দেখুন আমাকে কিন্তু ছবি দিতে শুরু করেছে, রাইট। এবার আমি এই ছবিগুলোকে ডাউনলোড করব, ছবি চেঞ্জ করব, ছবি আমি এখানে চলে আসবো, ঠিক আছে, নিয়ে এখানে প্লাস দিয়ে সেই পদ্ধতি আমি তো আপনাকে আগে শিখিয়েছি, আপনারা জানেন। এই তিনটে ছবিকে গিয়ে আমি এটাকে জাস্ট ইনস্টল করে দেবো, ওকে, বুঝতে পেরেছেন। আচ্ছা, জাস্ট এখানে একটু গ্যালারি করে দিলাম। তো এইভাবে কিন্তু আমি এটা তৈরি করলাম। এবার আমি হেডিংয়ে যাব, হেডিংটা চেঞ্জ করবো, এই যে হেডিং দেখুন, এই হেডিংটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি হেডিংটা চেঞ্জ করব, এই হেডিং এর কাজ আপনি দিয়ে দিলেন। এর যদি লিঙ্ক চান সেই লিঙ্কটা দিয়ে দেবেন, যে এখানে ক্লিক করলে কোথাও যাবে, হয়তো যে এখানে অ্যাপয়েন্ট করলো, এখানে ক্লিক করলো, সে চলে যেতে পারবে, তো এখানে চলে গেল। তো এখানে আমি এইবারে আমার কন্টেন্ট লেখার কাজ আমার কিন্তু সাইড হয়ে গেছে, এবার আমি কন্টেন্ট লিখবো। কন্টেন্ট কিভাবে লিখবো, আমি এখানে যাব কোথায়, চ্যাটজিপিটিতে। আচ্ছা, আমি এইবারে চ্যাটজিপিটিতে চলে গেলাম, চলে গিয়ে কিভাবে করব ভালো করে দেখুন, এইভাবে তৈরি করতে হবে। যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাবো তখন আমি এই কোডগুলোকে আরো ভালো করে শিখিয়ে দেবো। এখন নর্মালি আমি দেখাচ্ছি, মাই কোম্পানি, মা আই হ্যাভ এ, বা আমি বাংলায় লিখছি, ENGLISH, ইংলিশে, হয়েছে। ইন কত ওয়ার্ডের মধ্যে দেবো দেখি, আমাদের মোটামুটি 4 ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে, 4 ওয়ার্ড, দেখি কি দেয়। দেখুন অনেকগুলো দিয়ে দিয়েছে, আমি ধরে নিচ্ছি এইটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে কিন্তু দেবেন না, এইখানে দেবেন, দেখুন হলো।
আচ্ছা, এইবার আমি এটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি একটু ছোট নিয়ে নিচ্ছি, এই দিলাম। যা হোক একটা কিছু দিচ্ছি, ঠিক আছে? আপনারা আপনার মতো করে দেবেন। এই দেখুন, ভালো লাগছে, সুন্দর সেট হয়ে গেছে। আচ্ছা, এবারে এটা সাবটাইটেল, প্লিজ গিভ মি সাবটাইটেল। যেটার উপরে সাবটাইটেল চাইছি দিয়ে দিলাম। দেখুন আমাকে সাবটাইটেল দিয়ে দিয়েছে। সাবটাইটেল কোনটা করে? লাইট টাইটেলের নিচে যেটা থাকে, জাস্ট এখানে ক্লিক করব। দেখুন এখানে চলে এসেছে সাবটাইটেল, দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ফ্রি কনসালটেন্ট এখানে আমি ক্লিক করব। এই দেখুন ফ্রি কনসালটেন্ট, এখানে আমি যদি চাই ফ্রি অ্যাপয়েন্ট, যা খুশি লিখবেন আপনি। আর এখানে লিঙ্ক দিয়ে দিলেন, লিঙ্ক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, যা খুশি করতে পারেন, বা আপনার কন্ট্যাক্ট পেজ দিতে পারেন, যা খুশি আপনি সেটা করতে পারেন, এখানে দিয়ে দিলেন। আমি এখানে google.com দিয়ে দিলাম। আচ্ছা, এবার google.com দিয়ে দিলাম। তারপরে আমি এটা এখানে একটা রয়েছে লার্ন মোরে গিয়ে আমি এখানে একটা অ্যাবাউট আস পেজটা দিয়ে দিলাম। ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটটা কি আমাদের ev.co.in। এর অ্যাবাউট আস পেজ কোনটা? এটা লিঙ্ক নিয়ে নেব, নিয়ে আমি চলে যাব কোথায়? এইখানে চলে যাব, গিয়ে এটাকে আমি সেভ করে দেব। আচ্ছা, এইবার আমার মনে হলো আমি এগুলোকে ডিজাইন করব, আমি ডিজাইন করতে পারি। দেখুন এইখানে যাব, এইখানে গিয়ে আমি এখন এইটার ডিজাইন করব, এইটার ডিজাইন করব। এখানে গেলাম, সেই আপনাদের দেখিয়েছি, এটাকে আমি কি করব? ব্লু করব, আমার সাইড ব্লু। ঠিক আছে, দেখুন আমি ব্লু করে দিলাম। এটাকে রেড করব, এইখানে দেখুন, এইখানে এই দেখুন রেড হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসকে আপনি বসে বসে কিন্তু ডিজাইন করতে পারেন, ঠিক আছে? তাহলে এগুলো করলেন, তারপরে এই কন্টেন্টগুলো করবেন। এবার বুঝতে পারছেন তো? এই যে এখানে গেলাম, এই দেখুন এখানে চলে এসেছে। এবার আমি এর কন্টেন্ট দেব। আচ্ছা, এই কন্টেন্টটা দেবো। এর ভাবছি যে এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করব। এই দেখুন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি। এই যে টাইপোগ্রাফি চেঞ্জ করলাম, ধরুন এরিয়াল করে দিলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে পপিংস দিলাম, পিওপি পপিংস ফর্মটা খুব সুন্দর, পপিংস ফর্ম দিলাম। দেখুন এটা ভালো লাগছে। একটু ছোট করবো ভাবছি, এতটা বড় লাগবে না, এটা রাখবো। আচ্ছা, তারপরে আমি ভাবছি এটাকে লাইন হাইটটাকে একটু বাড়াবো, কারণ এর সঙ্গে এটা সমান লাগবে। আচ্ছা, লেটার স্পেসিংটাকে একটু বাড়াবো, ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তারপরে আমি কি করব? তারপরে আমি টাইপোগ্রাফি হয়ে গেল, টাইপোগ্রাফির পরে আমি কি করব? তার কালার চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, টাইপোগ্রাফির পরে হচ্ছে আমি টেক্সট কালারটাকে আমি ভাবছি এটাকে রেড রাখবো, ঠিক আছে? তো রেড রাখবো, আমি দেখুন রেড করে দিচ্ছি। এইভাবে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে এইভাবে কন্ট্যাক্টটা আর এই যে বাড়ছে, এটা আমি ক্লিক করব, এটা 123 পর্যন্ত আসছে। আমি চাইছি 123 পর্যন্ত আসবে না, শুধু 99 আসবে। তা দেখুন 99 গিয়ে আটকে যাবে, ঠিক আছে? তো এই হলো। এবার আপনি ভাবছেন যে না, আমি এই জায়গাটায় আমি আরেকটা অপশন অ্যাড করব, রাইট? এখানে গিয়ে প্লাস করলেন, দেখুন এখানে তার নিচে দেখুন মাঝখানে চলে এসেছে। মাঝখানে আপনি চাইছেন যে একটা স্লাইডার অ্যাড করব। চলুন একটা স্লাইডার অ্যাড করে দেখাই। এই দেখুন এখানে গেলাম, এটা নিলাম, নেওয়ার পরে এটাকে ফুল উইথ করলাম। ফুল উইথ করার এটা আমি শিখিয়েছি আপনাদেরকে, আপনারা করে দেখবেন, এগুলো কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? আর ভিডিও কিন্তু চলতে শুরু হয়ে গেছে। আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে পাবলিশ যদি করি, তাহলে আমি কি দেখতে পাবো? আমি খুলি ওয়েবসাইটটা ev.co.in। দেখুন, এই দেখুন এটা চলে এসেছে, আমরা এটা করেছি। দেখুন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইখানে দেখুন এই যে ভিডিও চলছে, দেখতে পাচ্ছেন? ভিডিও চলছে না? কোনো অসুবিধা আছে বুঝতে? আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব। আশা করি এই ভিডিওতে আপনাকে বোঝাতে পারলাম যে আপনি একটা কমপ্লিট ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। খুব সহজেই কিছুক্ষণের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আজ এই পর্যন্তই।